প্রায় 2 লাখ সামনে বর্তমানে ভাড়া বাসে প্রায় প্রায় 2,000 টাকা ভাড়া টিয়া দিন দেয় এটার নাই একখানে ইট কিনে দেয় এটার নাই আর কুসুরা বাদে ভাড়া বাসে থাকি ওনারা যদি কিনে হালো করে আর গরুর বিক্রি তাই জি ভাই আয় এক মাস হয়ে গেছে গরুর বিক্রি না আমার সাতটা ভাই যেদূর পাই যেদূর করি যে এবার গতম পাই 1.5 লাখ টাকার মতো এবার গতম এবার 200 কি এবার যেদূর পাই যেদূর দিয়ে বোন মাসে হেল্প করে বই তারও দিয়ে বোন মাসে হেল্প করে বই তোর এটা অনেকের কিছু সাদ্দাম ভাই প্রায় 1.5 লাখ টাকার মতো দিয়ে সাহায্য করে এবার নিজের ইয়ার তো এবার যেদূর পাই যেদূর করে এখন আর গরুর বিক্রি না ভাই দেখ মাসে ওনারা যদি হেল্প আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে কর্ণফুলী টিভির ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন বা পরবর্তী দেখবেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা এবং সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি এই ভিডিওটি ধারণ করতেছি আজকে হচ্ছে 19শে রমজান। তো আসলে গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ রাত 12টার সময় ফুমরার মধ্যে দক্ষিণ ফুমরা সাবলাজাপাড়া অর্থাৎ শান্তিরহাটের একটু দক্ষিণে মোহাম্মদ দিনমজুর মোহাম্মদ ইমন হোসেনের বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। তো আসলে আমরা আমাদের কর্ণফুলী টিভির ফেসবুক পেজ থেকে একাধিকবার ভিডিও আপলোড করেছিলাম। তো অনেক ভাইয়েরা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তো এখানকার আমরা ওনার থেকে আরো খবর নিলাম। স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেনের উদ্যোগে আসলে উনি সার্বিক সহযোগিতা এবং ওনার নিজ অর্থায়ন সহ ওনাদের এই বাড়িটি মোটামুটি নির্মাণ করে দিয়েছেন। তো আসলে বাড়িটি এখন মোটামুটি নির্মাণ হয়ে গেছে। তো বাড়িটার মধ্যে ওনারা প্রবেশ করতে পারতেছেন না, কারণ এখানে বাড়ির যে দেওয়ালগুলো হলো এখন ওনারা ছালগুলো দিতে পারতেছেন না এবং ঘরের মধ্যে কিছু কাজ রয়ে গেছে। এই কাজগুলো রয়ে গেছেন এবং ছালের অধিকাংশ কাজ থেকে গেছে। সেই কারণে ওনারা ঘরের মধ্যে প্রবেশ করতে পারতেছেন না, ওনারা এখন বাইরের বাসার মধ্যে আছেন। তো আপনারা ভিডিওটি যারা দেখবেন একটু বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা একটু ওনাদের জন্য আবারও মানবতার হাত বাড়িয়ে দেবেন। আসলে ওনারা এই ঘরের মধ্যে এখন ছালের যে খরচগুলো রয়েছেন ওই খরচগুলোর ওনাদের থেকে এখন আর্থিক অনুদান নাই, টাকা নাই, সেই কারণে ওনারা সাল ঘরের কাজ সম্পূর্ণ করতে পারতেছেন না। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন এবং ওনাদের পাশে থাকবেন। আমরা একটু ইমনের সাথে কথা বলবো এবং পাশে রয়েছেন ওনার ছোট ভাই, পাশে রয়েছেন তার ছোট ভাই রিমন। তুই কি হাজ করো? আমি ফুমরা সাবলাপাড়া মোহাম্মদ শামসুল আলমের ছেলে, ছোট ছেলে। গত 5 ফেব্রুয়ারি রাত আনুমানিক 12টার দিকে আমাদের বাসায় আগুন ধরে। আমরা ছিলাম না তখন বাসায়। আমাদের এলাকাবাসীরা মিলে সবাই সাহায্য করছিল আগুন নেভানোর জন্য, কিন্তু সবাই ব্যর্থ। পানি ছিল না আমাদের এখানে পুকুরে। পানি না থাকার কারণে আমাদের আগুনগুলো নেভানো যায় নাই। আমাদের আঙ্গুনে ফায়ার সার্ভিসের একটা ইউনিট এসে জরুরিভাবে আগুন নেভানোর চেষ্টা করছিল। পানির কারণে কোনো রকম পারে নাই। তারপর যথেষ্ট চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছে। কারণ আপাতত আমাদের বাসা বাড়ি সব পুড়ে গেছিল, কোনো কিছু ছিল না, কোনো কিছু বাহির করার মতো সুযোগ ছিল না। যাই হোক, অন্তত আমাদের ইউপি সদস্য সাদ্দাম ভাই ছিল, উনি আমাদের পাশে এগিয়ে এসেছিল, আর আমাদের এলাকাবাসী এবং প্রবাসীরা অনেকে আমাদের পাশে এগিয়ে এসেছিল। এই আসার কারণে আমাদের ঘর অর্ধেক নির্মাণ হয়ে গেছে। আমাদের সাদ্দাম ভাই ওনার নিজ পকেট থেকে দিছিল এবং আরো সাহায্য করছিল লোকেরা, ওখান থেকে দিয়ে কিছুটা আমাদের বাসা বাড়ি অর্ধেক উঠে গেছে দেওয়ালগুলো। এখন মাঝখান দিয়ে আমাদের টিনগুলো এখনো দিতে পারি নাই, টিনগুলোর কারণে আমরা ঘরে ঢুকতে পারি নাই। সার্বিক সহযোগিতা চাইতেছি সদস্য ছিলাম এবং চট্টগ্রাম ইলেকট্রিক ফেডারেশনের সদস্য ছিলাম। আসসালামু আলাইকুম। আর বাড়িলে ফুমরা সাবলাজাপাড়া আর বিগত 5 তারিখ আমার ঘর ফুরে গেলা আমরা অনেকে নুন মাছিলাম যে এর বাড়িতে অনেক কিছু বের করে না পারে। এখন আমরা খবর গিয়ে আর ছোটো ভাই আমরা খবর হয়ে বাড়িতে নিতে যে মানে আসতে আছে প্রায় 2 মিনিট লাগিয়ে 2 মিনিট আস্তে আস্তে দিয়ে
গল্প ডাইরেক্ট চাই কি ওগুলো চাই অনেক কিছু আর প্রায় 1 লাখ টাকার ইলেকট্রিক সামান আছিল অনেক কিছু বের করে না পারে বেচারা মানে আধার এলাকার মাসে নতালে গছ ধরন 3 ঘর পুড়ে গিয়ে আর বড় মুড়ে কিছু বের করে যে আমি কিছু বের করি না মানে ব্যাকিং চাই আর কি বিগত ধরুন 7 বছর আগে আর বা মারা গিয়ে বর্তমানে আর তো দুনিয়া থনিকে নাই বর্তমানে আর এটি আর তো গোস শুনে নিকা আর বছর যে ফুয়া আছে ওনারা এবার মিকে চায় আমরা কিনে হেলো বড় এই 1 মাসে কি বর্তমানে আর ঘরে যেতে ঢুকি না পারে এখন প্রায় অনেক ঘর আরো 2 লাখ টাকা সামান লাগবে